হ্যালো এভরিওয়ান, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে ও খুব সহজ উপায়ে তৈরি করে নিয়েছি এগ চিকেন বিরিয়ানি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই 750 মতো চিকেন নিয়ে নিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও কিছু পরিমাণে টক দই। সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো সেটা ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে আমরা চিকেনের জন্য বাকি মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে নিয়ে নিলাম কিছু পরিমাণে আদা, রসুন, নিয়ে নিলাম 2 চা চামচ মতো গোটা জিরে, সাথে 2টো কাঁচা লঙ্কা ও একটা শুকনো লঙ্কা। এরপর সমস্তটার একটা পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিলাম লবণ ও কিছু পরিমাণে হলুদ। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একে একে ভালো করে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, লাল করে ভাজা হয়ে গেলে সেইগুলো আস্তে আস্তে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে সেই তেলেই অ্যাড করলাম আরও কিছু পরিমাণে তেল। এরপর বেরেস্তার জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছিলাম, সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সেগুলো ব্রাউন না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। বেশ অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেলেই রেডি আমাদের বেরেস্তার পেঁয়াজ। দেখুন আমাদের প্রায় হয়েই এসেছে। আমরা এবার সেই বেরেস্তার পেঁয়াজটাকে তুলে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি 3টে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম। বেঁচে যাওয়া তেলে দিয়ে দিলাম 2টো এলাচ ও দারচিনি এবং তারপরে তাতে অ্যাড করলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো হালকা করে ভেজে নেব ও কিছুটা ভাজা হয়ে গেলেই তাতে অ্যাড করলাম টমেটো কুচি। এরপর টমেটো ও পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ও দুটোকে প্রায় সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটোর খোসা ছাড়তে স্টার্ট করে দিয়েছে ও পেঁয়াজগুলোও প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর সেই যে আগে থেকে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে সমস্ত মশলাটা কষিয়ে নেব। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় লবণ, হলুদ প্রায় সমস্ত মশলাই দেওয়া ছিল, তাই পর থেকে আর কোনো মশলা অ্যাড করলাম না। তবে কিছু পরিমাণে হলুদ ও কিছুটা লবণ দিয়ে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে হাতে একটু সময় নিয়ে সমস্ত মশলাটা নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর যখন সমস্ত মশলাটা কড়াইয়ের গায়ে লাগতে স্টার্ট করবে তখন বুঝে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে সেই ম্যারিনেট করা মাংসগুলো তার মধ্যে দিয়ে দেব। এরপর মশলা সহ সমস্ত মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সমস্তটা মিশিয়ে নিতে হবে। এতে করে মশলাগুলো মাংসের গায়ে পুরো পারফেক্টলি লেগে যাবে। এবং সমস্তটা মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে সেই মাংস সহ মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি আগে মশলাটা দিয়ে সেটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে স্টিমে মাংসটা কষতে দেব এবং এদিকে বিরিয়ানির জন্য যে চাল নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব ও গ্যাসের মধ্যে একটি পাত্রে সেই জলটা গরম হতে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল, 1 চামচ লবণ ও সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণে গোটা বিরিয়ানি মশলা। আমি 3-4 ফোঁটা লেবু ড্রপও ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর জলটা প্রায় গরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে সেই ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেইগুলোকে ফুটিয়ে নিলাম। তবে হ্যাঁ, পুরোপুরি সেদ্ধ করব না, 65 to 70% সেদ্ধ হয়ে এলেই সেইগুলোকে নামিয়ে জল ঝরিয়ে ভালো করে রেখে দেব। অন্যদিকে ততক্ষণে ঢাকা খুলে দেখে নিলাম মাংস প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এরপর সমস্তটা ভালো করে নেড়ে নেব এবং নাড়িয়ে চাড়িয়ে সেটা আবার ঢাকা দিয়ে রেখে দেব। এরকম করে যতক্ষণ না পর্যন্ত সেই মাংসগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর আবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম ও মেশানো হয়ে এলে আবার ঢাকা দিয়ে সেটা ভালো করে কষতে দিলাম। এরপর আবারও চিকেন থেকে কিছুটা জল বেরিয়েছে, সমস্তটা ভালো করে মিশিয়ে নেব ও চিকেনটা প্রায় 70% কুক হওয়া পর্যন্ত আমাদের সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। এরপর চিকেনের জল অনেকটাই মরে গিয়েছে ও চিকেনগুলোও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব
এবং আমি তারপরে অ্যাড করব সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে জল নাও অ্যাড করতে পারেন। জল দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা প্রায় কমে গিয়েছে এবং আমাদের মাংস পুরো পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। একটি পাত্রে নিয়ে নিলাম কিছু পরিমাণে ঘি। ঘিটা ভালো করে ছড়িয়ে নিয়ে ওপর থেকে সেই রাইসটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চিকেন। ওপর থেকে সেই বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। ওপর থেকে আরও কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা কেওড়া জল ও গোলাপ জল। সাথে আমি সামান্য পরিমাণের লবণ অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম মিঠা আতর ও সবশেষে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপরে আবারও ওপর থেকে রাইস দিয়ে দিলাম। এভাবেই সেম প্রসেসে আরও 3টে লেয়ার বানিয়ে নেব। তো সেভাবেই দিয়ে দিলাম চিকেন। ওপর থেকে কিছুটা গ্রেভি ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল, সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণে বেরেস্তা। এরপর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে ঘি। 1 চামচ মিঠা আতর দিয়ে সেকেন্ড লেয়ারে সেই সেদ্ধ করা ডিমগুলো একে একে দিয়ে দিলাম। তারপরে আবারও ওপর থেকে কিছুটা পরিমাণে রাইস ছড়িয়ে দিলাম। এইভাবে আরও একটা লেয়ার বানিয়ে নেব। তাই সেমভাবেই আবার চিকেন দিয়ে দিলাম গ্রেভি, কিছু পরিমাণে কেওড়া জল, কিছু পরিমাণে গোলাপ জল, দিয়ে দিলাম বেরেস্তা, সাথে অ্যাড করলাম অল্প পরিমাণে মিঠা আতর, দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা ও সবশেষে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপর সমস্তটা লেয়ার বাই লেয়ার সাজানো হয়ে গেলে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে লবণ এবং তারপরে একদম ওপরের লেয়ারে বাকি রাইসগুলো দিয়ে দিলাম। এবং সমস্ত রাইসটা দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে বিরিয়ানি মশলা। এরপর পাত্রের মুখটা ভালো করে বন্ধ করে গ্যাসের ফ্লেমে সেটাকে স্টিম হতে দেব। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ও পরের 10 মিনিট একবারে লো ফ্লেমে দম হতে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10 মিনিট মতো রেখে দেব। এরপরেই রেডি আমাদের পছন্দের এগ চিকেন বিরিয়ানি। নামিয়ে গরম গরম স্যালাড বা রায়তার সাথে সার্ভ করুন। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।